আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفيعنا محمد جرشر محبت قرآن اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফেরি ভূমি কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লোহমাকা মুহাম্মদ প্রাণেতে হাজরা হে খোদা ক্ষমা করো এ তায়েফবাসীর এরা চিনিনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ উসমান রাশিদা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত 11তম বার্ষিকী বিরাট তাফসিরুল কুরআন মাহফিল আপনাদেরকে আলোচনা শুনে ধন্য করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা ওবায়দুল্লাহ আশিকি এবং আপনাদেরকে আলোচনা শুনে ধন্য করবেন আলহাজ মাওলানা মুফতি উসমান গনি হাবিবি, সম্মানিত পরিচালক, সম্মানিত সভাপতি, সকলের প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, যে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে দয়া করে মায়া করে রহম করে হায়াতে তয়্যিবা দান করে এখানে আসবার বসবার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মহান মানবতার দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব
আখেরি পয়গম্বর, বিশ্ব সভার মহান সভাপতি, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাই সব, আপনারা সামনে আরো অনেক সময় যাবৎ কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবেন, এটি পূর্বেও শুনেছেন। আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে একটি বিষয়ের উপরে কিছু আলোকপাত করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন এবং একটি নির্দিষ্ট সময়ের পরে আমাদেরকে আবার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আর সেই সময় যখন আসবে, সেই সময় আসবার পরে এক মুহূর্ত আমাকে আপনাকে ছাড়া হবে না। যখনই সময় আসবে, সেই সময় আসার সাথে সাথে আমার আপনার এই দুনিয়ার সফর শেষ করতে হবে। প্রিয় ভাই সব, এই বিদায়ের সময়ে যে মুহূর্তটা এবং এর পরবর্তী যে জীবনটা, সেটা হলো আমার আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জীবন। প্রিয় ভাই সব, আজ আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার লক্ষ্যে ইসলামী আন্দোলন করে আল্লাহর রাহে নিজের জীবনকে বিলিয়ে দেয়, এই সমস্ত মানুষেরা মৃত্যু কেমন হবে, এরপরে আল্লাহ তাআলার ব্যবহার তাদের সাথে কেমন হবে, এই বিষয়ের উপরে আমরা অল্প কিছু সময় একটু আলোকপাত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যারা মৃত্যুবরণ করে, ইসলামের পরিভাষায় এদেরকে বলা হয় শহীদ। শহীদ আরবি শব্দ, এর অর্থ হলো সাক্ষী, প্রত্যক্ষকারী। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখবার জন্য প্রচেষ্টার মাধ্যমে যারা তাদের নিজের জীবনকে বিলিয়ে দেয়, এদেরকে ইসলামের পরিভাষায় শহীদ বলা হয়। প্রিয় ভাই সব, শরীয়তের পরিভাষায় শহীদ হলো দুই প্রকার। এক নম্বর হলো হাকিকি শহীদ, আরেকটি হলো হুকমি শহীদ। হাকিকি শহীদ হলো যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবার লক্ষ্যে নিজের জীবনকে যারা উৎসর্গ করে, এদেরকে বলা হয় হাকিকি শহীদ। এবং দ্বিতীয় আরেকটি হলো যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ মোতাবেক মৃত্যুবরণ করে, ওই পথে তাদেরকে বলা হয় হুকমি শহীদ। যারা হাকিকি শহীদ, এদের জন্য কান্না করা যায় না, বরং এদের শাহাদাত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। আর যারা হুকমি শহীদ, এদের জন্য কান্নাকাটি হয়, জানাজা হয়, দাফন কাফন হয়, সব স্বাভাবিক নিয়মেই হয়। প্রিয় ভাই সব, আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবার লক্ষ্যে নিজের জীবনকে বিলিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও বান্দা, যারা আমার রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দেয়, আমার জন্য, যারা আমার আন্দোলনের জন্য যারা নিজেদের জীবন দিয়ে উৎসর্গ করে দেয়, আমার ওই বান্দাদের তোমরা তোমাদের চোখে দেখো তারা মৃত্যুবরণ করেছে, কিন্তু আমি আল্লাহ তাআলার চোখে তারা মৃত নয়, তারা জীবিত। আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে, তারা মৃত নয়, তারা জীবিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরা আল বাকারার 154 নম্বর আয়াত নাযিল করে তাদের সম্পর্কে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। প্রিয় ভাই সব,
আল্লাহ তাআলার কথা হলো, যারা তার রাস্তায় জীবন দিয়ে দেয়, তার দিনের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আমি আল্লাহ তাআলার কাছে জীবিত। আমি আপনি দেখতে পাই বিশাল কামানের ওই গুলি এসে ওই যুবকের ওই মানুষের বুকে আঘাত করে এবং সে সাথে সাথে জমিনে লুটিয়ে পড়ে। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, তুমি তোমার চোখে যেটা দেখো ওটা সঠিক নয়। আমি আপনি আমাদের চোখে যেটা দেখি, কামানের গুলি এসে বুকে লাগলো আর মারা গেল, আল্লাহ তাআলা বলছেন না, ওরা মরে না, ওরা জীবিত। প্রিয় ভাই সব, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যখন আমাকে আপনাকে উঠতে হবে, দাঁড়াতে হবে, সেই সময়ে আমি আপনি যারা সাধারণভাবে মৃত্যুবরণ করব, কাল কিয়ামতের ময়দানে আমি আপনি আমাদের ওই জন্মের সময় যে পোশাক পরিহিত অবস্থায় ছিলাম, ওই খালি গায়ে আমাদের পরনে কোনো পোশাক থাকবে না। ওই অবস্থায় কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ তাআলার দরবারে হাজির হব। কিন্তু যারা শহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বলছেন, সহিহ তিরমিজি 1656 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহর পথে যদি কেউ আঘাত পায়, আর আল্লাহ তাআলা জানেন কে আল্লাহর পথে আঘাত পেয়েছে। হাদিসের ভিতরে বলা হচ্ছে, যারা আল্লাহর পথে যারা আঘাত পায় এবং আল্লাহ তাআলা জানেন কে আল্লাহর পথে আঘাত পেয়েছে। আমি আপনি যদি বলি লোকটি শহীদ, তার মানে লোকটি শহীদ হবে না। আমি আপনি যদি ওই শহীদের কবর থেকে তার নামের আগে যদি শহীদ নামটি কেটে দেই, তাহলেও আল্লাহ তাআলার খাতায় সে শহীদ। আমি আপনি তার নামের আগে শহীদ কেটে দিলেও আল্লাহর কোনো যায় আসে না। বিগত দিনে আমরা দেখেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবার লক্ষ্যে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল, ওই সমস্ত মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে এবং ফাঁসিতে দেওয়ার পরে রাতের আধারে যখন তাদেরকে কবরস্থ করা হয়েছে, তাদের কবরের নাম ফলকে যখন লেখা হয়েছে শহীদ, তখন স্বৈরাচারেরা তাদের নামের আগ থেকে ওই শহীদ নামটি কেটে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, রাসূল বলছেন, ও বান্দা, আমার উম্মতরা শোনো, তুমি যদি তাকে তার নাম থেকে যদি শহীদ শব্দ কেটে দাও, আল্লাহ তাআলা ভালো জানেন কে আল্লাহর পথে আঘাতপ্রাপ্ত হয়েছেন আর কে দুনিয়ার পথে আঘাতপ্রাপ্ত হয়েছেন। প্রিয় ভাই সব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে কিয়ামতের দিন সে এমনভাবে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে, তার রক্তের রং সাধারণ মানুষের মতো লাল হবে, কিন্তু তার সে রক্তে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেশক আম্বরের সুঘ্রাণ বের করবে। কাল কিয়ামতের ময়দানে যখন তারা আল্লাহ তাআলার দরবারে হাজির হবে, সেই সময়ে রক্ত মাখা ওই শরীর নিয়ে তারা আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবেন এবং তাদের রক্ত থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হবে, জান্নাতের সুঘ্রাণ বের হবে। প্রিয় ভাই সব, যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবার লক্ষ্যে আল্লাহর কোন মুজাহিদ ওই বুক টান টান করে যখন দাঁড়িয়ে যায়, যখন সামনে থেকে ওই পুলিশের গুলি এসে তার বুকের উপরে আঘাত করে যখন সে মাটিতে লুটিয়ে পড়ে, আল্লাহর প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার ওই শরীরের রক্ত যখন তার বুকে এসে লাগবে, যখন ওই গুলিটা বুকে এসে লাগবে, সে যখন মাটিতে লুটিয়ে পড়বে, তার ওই শরীরের রক্ত যখন মাটিতে পড়বে, সেই রক্ত মাটিতে পড়বার আগে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের হুরিরা এসে তার ওই রূহকে গ্রহণ করবার জন্য চলে আসবে। জান্নাতের হুরিরা চলে আসবে, তার রূহকে তার মাটিতে পড়তে দেবে না,
তারা এসে তার রূহকে গ্রহণ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমনভাবে তারা গ্রহণ করবে যেন তারা স্তন্য দানকারিণী যারা তাদের দুগ্ধ পোষ্য সন্তানকে জঙ্গলে হারিয়ে ফেলেছে এবং ওই হারানোর পরে তাদের সন্তানকে তারা ফিরে পেয়েছে। একজন মা তার সন্তানকে কত ভালোবাসে, যদি তার ওই দুগ্ধ পোষ্য ওই সন্তান যদি জঙ্গলে হারিয়ে যায় বা কোথাও যদি হারিয়ে যায়, তাহলে ওই মা যদি শত খোঁজাখুঁজি করবার পরে যখন ওই সন্তানকে পাবে তখন ওই মায়ের আবেগ অনুভূতিটা কেমন হবে। রাসূল বলছেন তখন ওই হুরেরা ওই জান্নাতি ওই মুজাহিদের তার ওই আত্মা তার ওই রূহ উঠাবার জন্য তারা এতভাবে তারা ব্যস্ত হয়ে পড়বে যেন তারা নিজের সন্তানকে হারিয়ে ফেলেছিল এবং তারা তাকে আজ খুঁজে পেয়েছে। প্রিয় ভাই সব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং তাদেরকে খালি হাতে তোলা হবে না, তাদেরকে এমন এক চাদরে তোলা হবে। রাসূল বলছেন সে এমন এক চাদর যে চাদরের উপরে তাদেরকে তোলা হবে, সেই চাদর হলো দুনিয়া এবং আসমানের ভিতরে সবচেয়ে উত্তম চাদরে ওই মুজাহিদদেরকে ওই হুরেরা তুলে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে একদম মুজাহিদ যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবার লক্ষ্যে যারা নিজের জীবনকে বিলিয়ে দিতে উৎসর্গ করে দিতে প্রস্তুত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তিনি আমাদেরকে খেলাফতের দায়িত্ব প্রদান করেছেন। আমাদেরকে দুনিয়ার নেতাদের পিছনে ছুটবার জন্য পাঠানো হয় নাই, আমাদেরকে শুধুমাত্র তাসবিহ তাহলিল পড়বার জন্য পাঠানো হয় নাই, আমাদেরকে শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতের জন্য পাঠানো হয় নাই। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا وَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করবার জন্য যখন তিনি ইচ্ছা পোষণ করলেন তখন তিনি ফেরেশতাদেরকে ডাক দিলেন এবং বললেন, ও আমার ফেরেশতারা, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। তাহলে আমার এবং আপনাকে আল্লাহ তাআলা নিজের প্রতিনিধি বলেছেন, আমাদেরকে কিন্তু আমাদের দাম ছোট করবার কোনো সুযোগ নাই, আমাদের নিজেদের মূল্য ছোট করবার কোনো সুযোগ কিন্তু আমাদের নাই। আমরা স্বয়ং আল্লাহ তাআলার প্রতিনিধি। কার প্রতিনিধি ভাই? আল্লাহর প্রতিনিধি। আল্লাহ তাআলা স্বয়ং নিজে আমাদেরকে তার দ্বীনের প্রতিনিধি হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। ফেরেশতারা তখন বলল, আমি আপনি যা মনে করে, ফেরেশতারা তাই মনে করেছিল। আমি আপনি মনে করি নামাজ পড়লেই তো হইল, রোজা রাখলেই তো হইল, যদি টাকা পয়সা হয় যাকাত দিলেই তো হইল, হজ করলেই তো হইল, তাসবিহ তাহলিল করলেই তো হইল, আর আমার কোনো কাজ নাই। সন্তানের যখন পড়ালেখা শেষ হওয়ার পথে তখন দুনিয়ার কোন নেতার পিছনে ঘুরে ঘুরে সন্তানের একটা চাকরি জোগাড় করলেই তো হইল। আল্লাহ বলছেন, ও আমার ফেরেশতারা, আমি আমার বান্দাদেরকে পৃথিবীতে এই জন্য তৈরি করে নি। ফেরেশতারা বললেন, ওয়াসফিকুদ্দিমা, ও আল্লাহ, তুমি তো দুনিয়াতে এর আগেও আরেকটা জাতি পাঠিয়েছিলে, আর ওরা দুনিয়াতে গিয়ে তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, ওয়াসফিকুদ্দিমা, ও রক্তপাত ঘটিয়েছিল, একজন আরেকজনকে মারত। রাতের আঁধারে মানুষ যখন রাস্তাতে চলাচল করত, ওই রাস্তায় মানুষদেরকে ধরে চাঁদা দাবি করত, মানুষদেরকে তারা হত্যা করতো। জাতি এক জাতি আর এক জাতিকে হত্যা করতো, স্বজাতির ভিতরে তারা মারামারি করতো, হট্টগোল বাজাতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার ফেরেশতারা শোনো, তুমি যা জানো আমি তা জানি না, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলছেন, আমি যা জানি তোমরা তা বুঝতে পারছো না। ফেরেশতারা বলল, আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, তোমার কি দরকার? নামাজ পড়তে হবে, নামাজ তো আমরা পড়ি, তাসবিহ পড়তে হবে, তাসবিহ তো আমরা পড়ি, জিকির আজকার করতে হবে, তা তো আমরা করি, আবার বাড়তি মানুষ কেন বানানো দরকার? আমার আপনার যেটা ধারণা, ফেরেশতারা কিন্তু একই ধারণা করেছিল আমাদের সম্পর্কে,
যে নামাজ পড়লেই হইলো, রোজা রাখলেই হইলো, তাসবিহ তাহলিল পড়লেই হইলো, আমাদের কাজ এখানে শেষ। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে এই জন্য পৃথিবীতে পাঠাই নাই, আমি তোমাদেরকে আমার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি। তোমরা যখন দুনিয়ায় যাবা তোমাদের দফা একটা হবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। সে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের আইন চলবে না, চলতে দেওয়া হবে না। যদি আপনি আল্লাহর আইন ব্যতীত দুনিয়ার মানুষের ওই আইন মোতাবেক চলেন, তাহলে আপনার যে দায়িত্ব সেই দায়িত্ব আপনি পালন করলেন না। আর এই দায়িত্ব পালন না করে যদি আপনি মারা যান, আল্লাহ বলছেন ও বান্দা আমি তোর জান্নাত দেব না। আল্লাহ তাআলা বলছেন আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। ও বান্দা, তুমি কি মনে করেছো শুধু নামাজ পড়বে আর জান্নাতে চলে যাবে? তুমি কি মনে করেছো টাকা হলেও হজ করবে, যাকাত দিবে, জান্নাতে চলে যাবে? তুমি কি মনে করেছো সকাল সন্ধ্যায় মসজিদের কোণায় বসে জিকির করলে জান্নাতে চলে যাবে? আল্লাহ বলছে ও বান্দা না, আনতাদখুলুল জান্নাতা, আমি এমনি এমনি জান্নাত দেব না। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে পরীক্ষা করব। 2 দফা পরীক্ষা। কয় দফা? 2 দফা পরীক্ষা। ওয়া ইয়ালামাল্লাযীনা জাহাদু মিনকুম, তুমি আমার জমিনে আমার দিনকে বাস্তবায়ন করবার লক্ষ্যে জিহাদ, সংগ্রাম, ইসলামী আন্দোলন করেছো কিনা? আমার জমিনে আমার দিনকে বাস্তবায়ন করবার লক্ষ্যে তোমার ভূমিকা কি ছিল? জাহাদু মিনকুম, কতটুকু চেষ্টা তুমি করেছিলে? ওয়া ইয়ালামাস সাবিরিন, আর আমার বান্দা এই কাজ করবার জন্য যখন তোমার উপরে বিভিন্নভাবে হামলা এসেছিল, মামলা এসেছিল, বিভিন্নভাবে তোমার উপরে অত্যাচার হয়েছিল, তোমার উপর ইতিপূর্বে অত্যাচার হয়েছে, আগামীতেও হবে। আল্লাহ বলছেন ও বান্দা ওয়া ইয়ালামাস সাবিরিন, আর এই অবিচার হওয়ার পরে তুমি ধৈর্য ধারণ করেছো কিনা? না, তুমি ওই দুনিয়ার নেতাদের পিছনে আবার ছুটে গিয়েছো। এই 2 দফা পরীক্ষা তোমার আমি নেব। এই 2 দফা পরীক্ষায় যদি পাশ করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিব। আর যদি তুমি পাশ করতে না পারো, আমি তোমাকে যে জন্য সৃষ্টি করেছি সেই কাজ যদি তুমি না করো, তাহলে জান্নাত দেওয়ার কোনো প্রয়োজনও আমার নাই। প্রিয় ভাই সব, আমি যদি আমার বাগানের জন্য, আমার জমির জন্য একটি কামলা কিনি, একটি জোন কিনি, আর এই জোন যদি সকাল 9টা থেকে ওই দুপুর 1টা পর্যন্ত কাজের জন্য যদি কিনি, আর ও যদি ওই বাগান কুপাতি যে কলা গাছের নিচে বসে বসে যদি বিড়ি টানে, আমি কি ওর টাকা দেব? ও যদি ওই কলা বাগানের ভিতরে এক কোণায় বসে বসে যদি বিড়ি টানে, শুধু কোনো কাজ যদি না করে, তাহলে আমি কি তার টাকা দেব? টাকা দেওয়ার কোনো প্রশ্ন আসে না। ঠিক তেমনি আল্লাহ তাআলা যে জন্য আমাদেরকে কামলা নিয়েছেন, খলিফা পাঠিয়েছেন, এই খেলাফতের দায়িত্ব যদি আমি আপনি পালন করতে ব্যর্থ হই, তাহলে আল্লাহ তাআলাও দায়ী ঠিকানা আমার আপনার জান্নাত দিতে। প্রিয় ভাই সব, তাহলে জান্নাত যদি পেতে চাই, তাহলে আল্লাহ তাআলা যে রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, এই রাস্তার পথে আমাদের চলতে হবে, এই রাস্তা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। আর এই রাস্তায় চলতে গিয়ে যদি আমাদের উপরে বিভিন্ন সময়ে বিভিন্ন জেল, জুলুম, নির্যাতন যদি আসে, তাহলে আমাদেরকে সব কিছু মোকাবেলা করতে হবে। তারপরেও আমাদেরকে পথ থেকে বিন্দু মাত্র সরে দাঁড়াবার কোনো সুযোগ নাই, সরে দাঁড়াবার কোনো সুযোগ নাই। আমাদেরকে আল্লাহ তাআলা যে পথ দিয়েছেন, যে পথ দেখিয়েছেন, আল্লাহ তাআলার দেখানো এই পথ অনুযায়ী আমাদেরকে চলতে হবে, তাহলে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছাবো। আর আমরা যদি দুনিয়ায় কিছু পাওয়ার জন্য এই দুনিয়ার নেতাদের পিছনে ছুটে বেড়াই, তাহলে আমরা হয়তোবা দুনিয়া পাবো, কিন্তু আখিরাত আমাদের জন্য সারা জীবনের জন্য কিন্তু শেষ হয়ে যাবে। প্রভাস, সেজন্য আমাদেরকে আখিরাতের ওই মূল জীবনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। যত শত বাধা আসুক না কেন, সব বাধা মোকাবেলা করে আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবার লক্ষ্যে নিজের জীবনকে উৎসর্গ করবার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। প্রিয় ভাই সব,
যদি আমি আপনি আল্লাহর রাহে নিজেদের জীবনকে বিলিয়ে দিতে পারি, যদি সেই স্বপ্ন যদি আমি আপনি দেখতে পারি, তাহলে আমার আপনার জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটি জীবন দিয়ে কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন। আর যদি আমি আপনি ভীত সাব্যস্ত হয়ে যাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমার আপনার রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাই সব, সেজন্য যত বাধায় আসুক না কেন, শত বাধা মোকাবেলা করে আমাদেরকে এই পথে চলতে হবে। কবি বলছেন, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান, মরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন তো? প্রিয় ভাই সব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদেরকে দেখিয়েছেন, এই পথ অনুযায়ী আমাদেরকে এই বাংলার জমিনে কালেমার পতাকা তুলতে হবে ইনশাআল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান, মরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান, মরা বাংলার আকাশে উড়াবই। প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত যে ভেঙে করেছি যে চুরমার। আমাদের দেহে জিহাদি রক্ত, বিপ্লবী রক্ত, আর এই বিপ্লবী রক্তের মাধ্যমে এই 24-এ নয়, আমাদের শত বছরের ঐতিহ্য, ওই গৌর গোবিন্দ রাজ্য প্রসারের ওই মসনদ আমরা ভেঙেছি। আজ যদি সামনে আগামীতেও যদি আমাদের প্রয়োজন হয়, যেই জুলুম, যেই স্বৈরাচার এই পৃথিবীর জমিনে মাথা চারা দিয়ে উঠবে, আমরা তাদের মসনদ ভেঙে চুরে চুরমার করতে দ্বিধাবোধ করব না। প্রিয় ভাই সব, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের এখান থেকে শুরু নয়। আমাদের পূর্বপুরুষেরা তাদের নিজেদের জীবন বিলিয়ে দিয়ে, তাদের নিজেদের রক্ত বিলিয়ে দিয়ে, আমাদের রাসূল নিজের দন্ত মোবারক শহীদ করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য তিনি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। বরং আমাদেরকে সেই পথ থেকে বিন্দু মাত্র সরে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাই সব, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পথ দেখিয়েছেন, এই পথ অনুযায়ী আমাদেরকে জীবনকে পরিচালনা করতে হবে। প্রিয় ভাই সব, এরপরে যারা শহীদ হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শহীদদেরকে কাল কিয়ামতের ময়দানে তিনি মহা পুরস্কার দিয়ে ধন্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে সূরা মুহাম্মাদের 4 থেকে 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি ফালান ইউদিল্লা আ'মালাহুম সায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম ওয়া ইয়াদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম। আল্লাহ বলছেন, আর যারা আল্লাহর পথে যারা নিহত হয়, তিনি কখনো তাদের কোনো আমলকে তিনি বিনষ্ট করবেন না। তিনি তাদেরকে সৎ পথে পরিচালিত করবেন এবং তাদের অবস্থা আল্লাহ তাআলা ভালো করে দিবেন। তিনি তাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার কথা তিনি তাদেরকে আগে থেকে জানিয়ে দিয়েছিলেন। প্রিয় ভাই সব, আল্লাহ বলছেন, যারা আমার রাস্তায় আমার দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য তারা নিজের জীবনকে বিলিয়ে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোনো আমল বিনষ্ট করবেন না। তাদের কোনো আমলকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন না এবং তাদেরকে সৎ পথে পরিচালিত করবেন এবং তাদের অবস্থা ভালো করে দিবেন।
অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে সব মানুষের থেকে ওই যারা শহীদ হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবার লক্ষ্যে, আল্লাহ তাআলা বলছেন অবস্থা কাল কিয়ামতের ময়দানে সব মানুষ থেকে ভালো হবে এবং তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দাখিল করবেন, জান্নাতে প্রবেশ করাবেন এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা আগেই জানিয়েছিলেন তার সমস্ত ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করবেন। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবার লক্ষ্যে যদি তার জীবন নাও যায়, সে যদি সেটা করতো ইসলামী আন্দোলন করবার পরে যদি সে ঘরে বসেও মারা যায়, আল্লাহ তাআলা বলছেন তারপরেও আমি তাকে পুরস্কার দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনের সূরা নিসা ৭৪ নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলছেন فليقاتل في سبيل الله الذين يشرون حياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুতরাং যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে যারা বিক্রয় করে দেয় তারা যেন আল্লাহর রাস্তায় লড়াই করে যুদ্ধ করে। যারা আখিরাতের বিনিময়ে, আমরা কিন্তু আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কিছু চাই না, আমরা চাই কোথায়? আখিরাতে চাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আখিরাতের বিনিময়ে আমাদের জীবনকে তিনি কিনে নিতে যাচ্ছেন। বদরের যুদ্ধের সময় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়েছেন মাত্র, সেই সময়ে যখন ওই যুদ্ধ যখন শুরু হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারে দাঁড়িয়ে গেলেন এবং সাহাবীদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও আমার সাহাবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে একটা ব্যবসা শিখিয়ে দিচ্ছেন। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আর এমন একটা ব্যবসা যে ব্যবসা করবার কারণে তোমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে এই ব্যবসা যদি তুমি করতে পারো। সাহাবায়ে কেরাম বহু খুশি, আল্লাহ তাআলা আমার সাথে ব্যবসা করতে চান, আল্লাহ তাআলা শেয়ারে এই ব্যবসা কতই না মর্যাদাবান হতে পারে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আর সে ব্যবসা হলো তোমার জীবন দিয়ে তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, জিহাদ করবে। প্রিয় ভাই সব, তাহলে এই আখিরাতের বিনিময়ে আল্লাহ তাআলা কিন্তু আমাদের কাছ থেকে জীবন কিনে নিয়েছেন। এখন আমি আপনি যদি এই দিনকে কায়েম করবার জন্য যদি আমাদের কোনো প্রচেষ্টা না থাকে, আর যদি আমি আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে জান্নাত দাও, জান্নাত দাও, আল্লাহ বলছেন, ও বান্দা, জান্নাত যে তুমি আমার কাছে চাচ্ছ, জান্নাত তো আমার হাতে আর নেই, আমি তো জান্নাত বিক্রি করে দিয়েছি। সূরা তাওবা 111 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতকে আমি বিক্রয় করে দিয়েছি, মুমিনদের কাছে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বিনিময় হলো তারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করবে, নিজের জীবনকে বিলিয়ে দিবে। ওই জান এবং মালের বিনিময়ে আমি দুনিয়ায় আমার বান্দাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি। প্রিয় ভাই সব, যে জায়গা জমি যে জিনিস আপনি কিনতে চান, আর মালিক যদি বলে যে বান্দা, মালিক যদি বলে ভাই ওই জায়গা তো আমি অলরেডি বিক্রি করে দিয়েছি, আমার আপনার কিন্তু কিছু আর করার থাকে না। তখন যদি আমার আপনার হাতে ক্ষমতা থাকে, তাহলে ওই স্বৈরাচারী মনোভাব নিয়ে আমি আপনি যার কাছে বিক্রি করেছে ওর কাছে গিয়ে গলায় ছুরি ধরে, বুকে পিস্তল ধরে কিন্তু লিখে নিতে পারি। কিন্তু আল্লাহর কাছে কিন্তু ওই সুযোগ আর নেই যে আল্লাহ তুমি যেভাবেই হোক, জোর করেই হোক, তুমি ওই জান্নাতটা আমার দাও। আল্লাহ বলছে সম্ভব না, আমি বিক্রি করে দিয়েছি, আমার কলমে একবার যা ওঠে ওই কলম আর আমি আর ফিরাতে পারি না।
তাদের কাছে বিক্রি করেছি যারা নিজেদের জান এবং মালের বিনিময়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে সংগ্রাম করে। প্রিয় ভাই সব, তার মানে হলো কোনোভাবেই আমি আপনি এই ইসলামী আন্দোলনকে অস্বীকার করতে পারি না, করবার কোনো সুযোগ নাই। যদি আমি আপনি এই দিনকে আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য ইসলামী আন্দোলনকে যদি আমি আপনি অস্বীকৃতি জানাই, তাহলে আমি আপনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্বকে আমি আপনি অস্বীকার করতে চাই। যদি আমি আপনি বলি ইসলামে কোনো রাজনীতি নাই, ইসলামে কোনো দলগিরি নাই, ইসলামে কোনো ক্ষমতা নাই, যদি আমি আপনি একথা বলি ইসলামে রাজনীতি নাই, তাহলে আমি আপনি রাসূলের ওই সেনাপতির দায়িত্ব, যিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন ওই মদিনায় রাসূলের একটি জীবনকে আমার অস্বীকার করা হয়ে যায়। প্রিয় ভাই সব, রাজনীতি ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি পাঠান নাই, দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে রাজনীতি করার জন্য। আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে রাজনীতি করবার জন্য। যদি কেউ বলে ইসলামের রাজনীতি নাই, ধর্মীয় কোনো রাজনীতি নাই, তাহলে সে বুকার স্বর্গে বসবাস করছে, তার ভিতরে কোরআনের কোনো জ্ঞানই নাই। যদি আমি আপনি এই রাজনীতিকে অস্বীকার করি, ইসলামের রাজনীতিকে যদি অস্বীকার করি, তাহলে রাসূলের একটি জীবনকে আমি আপনি অস্বীকার করি। এখন আমি আপনি কিভাবে মুসলিম দাবি করি, নামের আগে মোহাব্বত লিখতে পারি, নামের আগে নামের শেষে ইসলাম লিখতে পারি, এটা আমাদেরকে আবার চিন্তা করে দেখবার বিষয়। প্রিয় ভাই সব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তার গায়ে রক্ত ঝরিয়েছেন, মুখের দাঁত হারিয়েছেন, সাহাবে কেরাম নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন। রাসূলের আপন চাচা হযরতে হামজাকে ওই কাফেররা তার বুকের কলিজা বের করে চিবিয়ে খেয়েছিল। যদি ইসলামে যদি রাজনীতি নাই থাকতো, ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য যদি আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ যদি নাই থাকতো, তাহলে সাহাবীদের কি দায় ঠেকা ছিল? তারা কেন নিজেদের জীবন বিলিয়ে দিল? রাসূল কেন দাঁত মুবারক হারালেন? রাসূল কেন নিজের শরীরের রক্ত মুবারক হারিয়ে ফেললেন? প্রিয় ভাই সব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবার এই কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্ব দিয়েছেন। একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, এরপরে আমার কাজ কি হবে? জোহরে রক্ত জমছে। সাহাবী এসে রাসূলের কাছে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এরপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এবার নামাজে যাব? রাসূল বললেন, ও আল্লাহর বান্দা, তুমি সোজা যুদ্ধে চলে যাও। ওই ইসলামে মুজাহিদেরা তারা যুদ্ধ চলমান, তোমার এখন আর নামাজ পড়তে হবে না। তোমার সর্বপ্রথম ফরজ হলো এখন তুমি ওই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবার লক্ষ্যে ওই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। ওই সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সে যুদ্ধের ময়দানে চলে গেল এবং সে শাহাদাত লাভ করলো। প্রবাহ সব, এর মানে হলো যদি শাহাদাতের ওই মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার আপনার জন্য নসিব করে দেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যে দেখো ওই বন্দুকের ওই গুলি এসে আমার ওই উম্মতের বুকে লাগছে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন, ও বান্দা, তার ওই আঘাতটা আল্লাহর কাছে আর ওই বান্দার কাছে একটা পিপিলিকে কামড়ালে যেমন ব্যথা লাগে, এর চেয়ে বড় কিছু নয়, এর চেয়ে বড় কিছু নয়। একটি পিপিলিকা এসে কামড়ালে বা যদি কাউকে চিমটি কাটা হয় আস্তে করে, এই চিমটি কাটলে যতটুকু ব্যথা লাগে এর চেয়ে বেশি ব্যথা অনুভূত হয় না। প্রিয় ভাই সব, যদি আমার আপনার মৃত্যুর সময় যদি আমাদের ওই সারা জীবনের আশা আকাঙ্ক্ষা, ওই পুরস্কার, ওই জান্নাত যদি আমাদের সামনে তুলে ধরা হয়, তাহলে আমার আপনার আর কি ব্যথা থাকে একটু বলেন? যদি সব সুন্দর স্বপ্নের ওই লক্ষ্যে যদি আমি আপনি ছুটতে পারি, আমাদের যারা পড়াশুনো যারা করেন, চাকরি বাকরি করবার জন্য যে পড়াটা পড়া হয়, যদি আপনি একবার রিটেনে টিকে যান,
রিটেনে টিকে যাওয়ার পরে ভাইবার জন্য যে কষ্টটা করা হয়, এই কষ্ট কিন্তু আর কোনো কষ্ট মনে হয় না। কারণ সামনে আপনার যে সুন্দর যে লাইফ, সে সুন্দর সে ড্রিম লাইফের জন্য আপনি অলরেডি অনেক দূর এগিয়ে গিয়েছেন। ওই স্বপ্ন যখন আপনার সামনে, তখন কিন্তু এই কষ্ট আর কষ্ট মনে হয় না। সেজন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করবার লক্ষ্যে, ওই আল্লাহকে পাওয়ার জন্য যারা তাদের জীবনকে উৎসর্গ করবার জন্য সদা প্রস্তুত থাকে, ওই সমস্ত ব্যক্তিরা যখন দেখে মৃত্যুর সময়ে ফেরেশতারা তাদের সামনে জান্নাত তুলে ধরে, জান্নাতের ওই হুরেরা যখন তারা জান্নাত থেকে ওই চাদর নিয়েছে তাদের রূহ মুবারক নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, তখন আমি আপনি দেখতে পাই ওই তীর এসে বুকে লাগলো, সে আঘাত প্রাপ্ত হয়ে নিচে মাটিতে পড়ে গেল, কিন্তু সেই রূহুর নিচে মাটিতে পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই জান্নাতের সুন্দর ওই চাদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই রূহ মুবারক রাখবার ব্যবস্থা করে দেন। প্রিয় ভাই সব, তাহলে মরতে তো আমাদের একদিন হবেই, মরতে তো আমাদের একদিন হবেই। আর সে মৃত্যু যদি আমাদের আল্লাহর রাহে হয়, আল্লাহর দিনের জন্য যদি আমি আপনি মৃত্যুবরণ করতে পারি, তাহলে এর চেয়ে পরম সৌভাগ্যের আর কোনো মৃত্যু হতে পারে না। মৃত্যুর যে সময়, সে সময় নির্ধারিত, আমি যেখানেই হোক ওই সময় মৃত্যুবরণ করব। তাহলে ওই সময় যদি আমার মৃত্যু হয়, আর ওই মৃত্যুটা যদি আমার আল্লাহর রাস্তায় হয়, তাহলে আমার আপনার কোনো প্রকার কোনো হতাশা কি আমার আপনার জীবনে থাকতে পারে? প্রিয় ভাই সব, ওই সুন্দর জীবনের জন্য, সুন্দর ওই মৃত্যুর জন্য আমাদেরকে আগামীর পথ বাঁচতে হবে, যেন আমাদের জীবনটি আল্লাহর রাস্তায় যায়, আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করবার লক্ষ্যে যে পথে আমাদের পূর্বপুরুষেরা সাহাবায়ে কেরামেরা জীবন দিয়েছেন, তাবেঈনেরা জীবন দিয়েছেন, ওই পথে যেন আমার আপনার জীবন যায়। এর চেয়ে উত্তম আর মৃত্যুর কোনো পথ হতে পারে না। প্রিয় ভাই সব, সেজন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহ রাস্তায় যেন আমাদের এই জীবনটা যায়, এবং আল্লাহ রাস্তায় যেন আমাদের এই জীবনটা আমরা বিলাতে পারি। সেজন্য আমাদের পথ হলো আল্লাহর জমিনে আল্লাহ দিনকে বাস্তবায়ন করবার জন্য আমাদের কাজ করতে হবে। যারা বুড়ো হয়ে গিয়েছেন, মুরব্বী হয়ে গিয়েছেন, আপনাদের এখন আর ওই রাজপথে গিয়ে মিছিল সমাবেশ করার আর সেই সুযোগ নাই। সে সময় আপনারা হারিয়েছেন, কিন্তু আপনাদের হাতে কিন্তু সুযোগ একটা আছে, ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য বিভিন্নভাবে কিন্তু আপনাদের কাছে পথ খোলা আছে। কি পথ খোলা আছে আমি আর বলছি না, আল্লাহ তাআলা আপনাদের বিবেক দিয়েছেন, আপনারা বুঝতে পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মাধ্যমে দিনের ওই খেদমতটুকু যেন আল্লাহ তাআলা নেয়, সেই তৌফিক আমি কামনা করছি। প্রিয় ভাই সব, তাহলে আজকের আমার এই আলোচনার মূল যে বিষয় ছিল, সে বিষয়টি হলো শাহাদাত। আর এই শাহাদাতের লক্ষ্যে সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন সকলেরা এই শাহাদাতের লক্ষ্যে তারা কাজ করেছেন। আপনারা দেখেছেন বিগত দিনে আমাদের দেশের বিভিন্ন পীর মাশায়েখেরা, মুরব্বী মানুষ, ভালোভাবে এখন কথাও বলতে পারেন না, তারাও কিন্তু সমরাজ্যে শান্তি প্রতিষ্ঠা করবার লক্ষ্যে তারা রাজপথে নেমে এসেছিল। কারণ তাদের ভিতরে এই অনুভূতিটুকু ছিল, এই জ্ঞান ছিল যে আল্লাহর রাহে যদি জীবনটা দিতে পারে, এর চেয়ে পরম সৌভাগ্যের আর কোনো মৃত্যু হতে পারে না। তারা কিন্তু রাজপথে নেমে এসেছিল। আপনারা দেখেছেন তারা কিন্তু ওই মুরব্বীদের গায়ে আঘাত করতো, কিন্তু দ্বিধাবোধ করে নাই। ওই মধুপুরের পীর সাহেবকে তারা আঘাত করেছিল, তাকে হাসপাতালে নিতে হয়েছিল। আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে তারা আলেম ওলামাদেরকে বিভিন্ন মিথ্যা মামলার মাধ্যমে আলেমদেরকে জেলে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, সর্বঘরনা সমস্ত মানুষ তাকে শ্রদ্ধা করে। এই মাজলুম ব্যক্তিটিকে একে একে এক যুগ পার করে তাকে কারাগারের ভিতরে তাকে হত্যা করা হয়েছে। দৈনিক আমার দেশ নিউজ করেছে
সাইদি সাহেবকে হত্যা করবার জন্য ওই ভারত থেকে সরকারকে চাপ দেওয়া হয়েছিল যে তাকে হত্যা করতে হবে, যার কারণে তড়ি ঘড়ির করে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিয়ে মারা হয়। প্রিয় ভাই সব, এই দাড়ি পাকা মুরব্বীদেরকে এভাবে হত্যা করা হয়েছে। তাদের কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবার লক্ষ্যে তারা সংগ্রাম করেছিল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। উবাইদুল্লাহ আশিকি ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, চাঁদপাড়াবাসীর পক্ষ থেকে, শুভেচ্ছা স্বাগতম, আজকের মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। পরিশেষে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যদি চাইতেন তাহলে তিনি কিন্তু খানকা খুলে পীর মুরিদি ব্যবসা করতে পারতেন। তার পিতাও কিন্তু ওই ফুরফুরা পীরের বড় একজন খলিফা ছিলেন, তিনিও কিন্তু তার পিতার দেখানো ওই পথ অনুযায়ী খানকা খুলে বসতে পারতেন। কি দরকার ছিল ইসলামী আন্দোলন করবার? ইসলামী আন্দোলন করবার জন্য তিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবার জন্য কি দরকার ছিল নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার? প্রিয় ভাই সব, আমাদের পীর মাশায়েখেরা যারা দুনিয়াতে, আমাদের পূর্বে যারা এই দুনিয়াতে যারা এই বিভিন্ন সময় বিভিন্ন স্বৈরাচারদের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের ওই দেখানো পথ, তাদের ওই মত কিন্তু আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবার পথ। প্রিয় ভাই সব, এই দিন কায়েমের পথে যদি আমার আপনার জীবন বিলাতে হয়, যদি আমাদের জীবনে তাজা রক্ত ঢেলে দিতে হয়, যদি এই ইসলামী আন্দোলন করবার কারণে ঘর ছাড়তে হয়, আবারও যদি বাড়ি ছাড়তে হয়, আবারও যদি দেশ থেকে পালাতে হয়, তাহলে সেই দিন যদি আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর এই দিন বাস্তবায়ন করবার জন্য যদি আমাদেরকে মাজলুম হতে হয়, তাহলে সেদিন মাজলুম হওয়ার জন্য আমরা কে কে রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, বিপ্লব, নারায়ে তাকবীর। প্রিয় ভাই সব, আপনাদের কাছে আমার সর্বশেষ অনুরোধ, এই দায়িত্ব শুধু আমার নয়, এই দায়িত্ব আমার ভাই উবাইদুল্লাহ আশিকির নয়, এই দায়িত্ব আমার ভাই উসমান গনি হাবিবির নয়, এই দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের দায়িত্ব। এই খেলাফতের দায়িত্ব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবার এই দায়িত্ব। এই দায়িত্ব থেকে যদি আমি আপনি বিন্দু পরিমাণ সরে যাই, যদি পিছু পা হটার চেষ্টা করি, তাহলে কালকে আমাদের ময়দানে কিন্তু ধরা খেয়ে যাব। আমাদেরকে যেভাবেই হোক এই পথে যেন আমরা থাকতে পারি, যেভাবেই হোক, সমর্থন করে হোক, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, জীবন দিয়ে হোক, সন্তানকে দিয়ে হোক, প্রয়োজনে সিল মেরে হোক, আল্লাহর জমিনে আল্লাহর এই দায়িত্ব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের এই দায়িত্ব থেকে পিছুপা হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দিনের জন্য, ইসলামের জন্য নিজেদের জীবনকে প্রয়োজনে বিলাপ